আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগ কিভাবে রান্না করে। দেশি মোরগটা এটা আর কি ড্রেসিং করে নিয়ে আসছিল পরিষ্কার করে। আসলে এই মুরগির কিন্তু হাত পা সব কিছুই শক্ত, পশম এগুলো কিন্তু শক্ত, এই জন্য ড্রেসিং করে সহজে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার করা আছে, তারপর এটা কিন্তু পরিষ্কার করে ভালোভাবে এটা পুড়ে নিতে হবে। তো আপনাদের সাথে শেয়ার করছি, এই হাত পা দেখাচ্ছি, এগুলো কিন্তু ভারী শক্ত। রান্না করতে হলে কিন্তু অনেক ধৈর্য ধরে রান্না করতে হবে। তো বন্ধুরা কিভাবে রান্না করি সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর সবাই একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই। তো ভালোভাবে বেছে আমি মুরগিটা কিন্তু কেটে নিয়েছি। যখন কেটে নিয়েছি তখন কিন্তু পেটের ভিতরে ডিম পেয়েছি। এই দেখেন একটা বড় ডিম পেয়েছি, আর এগুলো হচ্ছে ছোট ছোট। অনেকগুলো কিন্তু ডিম পারতো মুরগিটা। তো যাই হোক, আমি কেটে মেটে এখন নিয়ে এটা কিন্তু রান্না করে খেয়ে ফেলবো, তাই না? আর ডিম পাড়া হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কি সব কিছু শিলে বেটে তারপরে দিয়েছি। এখন এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়েছি। এটা সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষাতে হবে, না কষালে হচ্ছে গন্ধ আসবে। তো ভালোভাবে এটা কষিয়ে কিভাবে কি রান্না করি আমি মুখে সব কিছু বলে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই খুবই মজাদার হবে। তো এখন কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, একটু পানি অ্যাড করেছি কারণ মশলাটা পুড়ে যাবে, এই জন্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর আমি হচ্ছে সবার মতো কথা বলতে পারি না আসলে। আমার নতুন তো এই জন্য আর কি কেমন কেমন আর কি ভয়েস দিতে লাগতেছে, সো আপনারা কিছু মনে করবেন না। এটা আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু মাংসটা দেবো, এর আগে দেবো না। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তো বন্ধুরা সাথেই থাকুন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন এটা সুন্দরভাবে আর কি কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ আর কি কষাতে হবে ধৈর্য ধরে। মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিলাম, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এই মুরগিটা কিন্তু ঝোল ঝোল খেতে ভারী মজা, এই জন্য আমি আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব।
অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, কারণ এখনও কিন্তু সেদ্ধ হবে, এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি। আর যেহেতু দেশি মুরগি, এই জন্য আমি ঝোল ঝোল করে রান্না করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আমি যেভাবে একা আর কি ক্যামেরা ধরে ধরে তারপর রান্না করছি, সব কিছু দেখাতে পারি নাই, তাই সরি। আমি এমনি মুখে বলে দিয়েছি যে কিভাবে কি রান্না করেছি, সব কিছু দেখাতে পারি নাই। আর হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, এই জন্য। এর মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। তো কেমন হয়েছে বন্ধুরা, অনেক কিন্তু মজার হয়েছিল। তো ভয়েসটা আমি পরে দিয়েছি, এই জন্য আর কি বলেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, আর কে কে দেশি মুরগি খেতে পছন্দ করেন। আমি তো খুবই অনেক অনেক পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।